হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন সন্ধেবেলা, আর আমি সন্ধে আরতি দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে একটুখানি ধুনো জ্বালাবো। তো শীতকালের বেলা মানে কিন্তু ছোট দিনের বেলা, আর ছোট দিনের বেলাতে মানে যত কম কাজই করি না কেন, সময়টা যে কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে ছোট দিনের বেলাতে সন্ধে 6টার থেকে আমি সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে টাইম টু টাইম করি, সেটাই শেয়ার করব। তো যাই হোক, আমি ধুনোটা জ্বালিয়ে হচ্ছে পুরো ঘরে দেখিয়ে নেব। তো সন্ধে আরতি করে নিয়ে হচ্ছে চা করেছি। তো আমি প্রথমে কিন্তু চা করে নিয়ে গেছিলাম, তো একটু কম হয়ে গেছিলো, তো আবারও একটুখানি ছেঁকে নিয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, তো এসেই হচ্ছে আগে স্নান করতে ঢুকে না, আগে চাটা খেয়ে নেয়, তারপরে আর প্রচণ্ড ঠান্ডা। তো আজকে কিন্তু অমাবস্যা, আর আমি তো অমাবস্যা করি। তো আজকে হচ্ছে পুজোও ছিল, তো দুপুরে কিন্তু আমার জন্য ডালিয়া বানিয়েছিলাম, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য, ওদের জন্য ভাত তরকারি যেমন বানাই সেরকমই বানিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। আর এদিকে না প্রচণ্ড ঠান্ডা। তো আমার মেয়ে হচ্ছে টিউশন পড়ছিল এতক্ষণ, তো ও টিউশন পড়া হয়ে গিয়েছে। তো আজকে স্যার হচ্ছে একটু তাড়াতাড়ি এসেছিল, তো সেই জন্য হচ্ছে ও তাড়াতাড়ি পড়াও হয়ে গিয়েছে। তো এই যে বইগুলো গুছিয়ে রাখছি। তো তারপরে হচ্ছে মানে বেডশিটটা যেহেতু এলোমেলো হয়েছিল, তো সেই জন্য একটুখানি ঠিকঠাক করে দিচ্ছি। আর এটা আমার প্রত্যেক দিনের কাজ বলতে পারো। আমার মেয়ের পড়া হয়ে গেলে কিন্তু আমি বেডটা এভাবেই গুছিয়ে রাখি। আর ওই ঘরের বেডটা আগেই গুছিয়ে রেখেছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে স্নান করে এখন শুয়ে পড়েছে, বলতে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এখনও কিন্তু রান্নাবান্না বাকি। তো এদিকের কাজগুলো সব কিছু গুছিয়ে নিয়েই কিন্তু আমি কিচেনে যাব। আর এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই যে কানটা কোনো মধ্যে পেঁচিয়ে রেখেছি, আর সোয়েটারটা হচ্ছে সেভাবে পরিনি, কারণ এখনই বাসন ধুতে গেলে মানে হাতটা ভিজে যাবে। আর এই যে আমার মেয়ের পড়া হয়ে গেছে, দুষ্টুমি করছে। ওর এক্সামকেও আর বেশি দেরি নেই, কয়েকদিন পরেই হচ্ছে স্কুল খুলে গেলেই ওর এক্সাম হবে। তো এরপরে হচ্ছে আমার মেয়েকে একটুখানি দুধ দেব, তো তারপরে আমি খাবার বানাতে যাব ঠান্ডা মাথায়। ও ঠান্ডার দিনে না আমার দুপুরবেলা ঘুমোতে খুব একটা ইচ্ছে করে না, কারণ দুপুরবেলা ঘুমিয়ে পড়লে হচ্ছে বিকেলে উঠে আর আমার কোনো কাজে করতে ইচ্ছে করে না। বিকেল তো না, সন্ধে হয়ে যায়। তো সন্ধেবেলা উঠে হচ্ছে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, না কাপড় ভাঁজ করতে ইচ্ছে করে, না সন্ধে জ্বালাতে ইচ্ছে করে, না খাবার বানাতে ইচ্ছে করে। তো সেই জন্য হচ্ছে আমি মানে দুপুরটা আর ঘুমোই না, একটুখানি মোবাইল দেখি বা অন্য যা যা কাজকর্ম থাকে সেগুলো করে নিই, একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই। আর এই দেখো এখানে হচ্ছে একটা আলু ছোলা নিয়েছিলাম স্টিলের, তো সেটা হচ্ছে মানে বেঁকে যাচ্ছে। তো আর একটুখানি মানে জোরে করলেই হচ্ছে ভেঙে যেত, তো সেজন্য ওটা সাইড করে রাখলাম। আর আজকে আমরা বানাবো হচ্ছে আলুর পরোটা, আর মটরশুঁটি আলু দিয়ে ঘুগনি বানাবো। তো যেহেতু নিরামিষ, সেই জন্য সিম্পল একটু নর্মালভাবেই বানাবো। আসলে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে থাকলে না রান্না বানানোর কোনো অসুবিধা হয় না, বেশ ভালোই বানানো যায়। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যে বানানো কতটা কষ্টকর সেটা একমাত্র আমিই বুঝি। আর আমার হাজব্যান্ডের হচ্ছে সবসময় টেস্ট মানে ভালো হতে হবে, ভালো রান্নাবান্না চাই ওর। আর আমার মনে হয় একটুখানি হালকা পাতলা খাবার খাই, তাতে শরীরটাও ভালো থাকবে, আর মানে পরে রিচ খাবার খাওয়ার মতো এনার্জিও থাকবে। মানে ধরো আজকে যদি হালকা পাতলা খাই, তো কালকে রিচ খাবার খেতে ইচ্ছে করে। কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে না, রোজই রিচ খাবার ওর পছন্দ। তো যাই হোক, দেখো আটাটা মেখে নিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে রুল ময়দা আর আটা আর চিনি আর নুন দেওয়া রয়েছে অল্প পরিমাণে, আর একটুখানি সাদা তেলও দিয়েছিলাম। তো ওটাকে ভালো করে মেখে রেস্ট করতে দিয়েছি। আর এই যে মটর আলুটাকে মানে আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মটরটা ছাড়িয়ে এর সাথে ফ্রাই করে নিলাম। তো যেহেতু নিরামিষ, সেই জন্য আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এক জায়গাতে দিয়ে ভালো করে মশলাটা একটা গোল বানিয়ে নিলাম। আর এটা মানে প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এটা দেওয়ার আগে কিন্তু তেলে একটুখানি গোটা জিরেও দিয়েছিলাম।
আর এটাতে কিন্তু এখনও আর হলুদ দিলাম না, যেহেতু মশলাটার সাথে হলুদ রেডি করেছি। তবে আজকের সবজিটা না বেশ ভালোই হয়েছিল, হালকা পাতলা। আমার তো বেশ ভালোই লেগেছিলো, আর আমার হাজব্যান্ডও কিন্তু খুব পছন্দ করেছে। তো আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ আমার মেয়ের যেহেতু টিউশন পড়া হয়ে গিয়েছে, তো ও একটুখানি পড়তে বসেছে। আর মানে পড়তে বসে উঠেই কিন্তু ওর খিদে পেয়ে যাবে, এই যে চলে আসছে বারবার আমার কাছে। তো ওর তো সবসময় পড়তে ইচ্ছে করে না, তাই না? এই তো টিউশন থেকে উঠলো, তো উঠেই সঙ্গে সঙ্গে পড়তে বসিয়ে দেওয়া মানে ওর মানে পড়ার প্রতি একটা বিরক্তি চলে আসে। তো ওটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এখন ছেড়ে দাও ওকে, পরেই বসিও, কিছুক্ষণ পরেই। তো না বসালেও হচ্ছে বদমাইশি শুরু করবে। তো যাই হোক, আমি মানে কলাইটা আলুটা ওটা ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে ওটা একটুখানি ফুটিয়ে নেব। আর এই যে আমি আলুর পুরটা রেডি করছি, তো কিভাবে করব সেটাই বুঝতে পারছিলাম না আসলে। মানে যদি পেঁয়াজ রসুন দেওয়া হতো তাহলে হচ্ছে কড়াইয়ে পেঁয়াজ রসুন ফ্রাই করে আলুটাকে দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিতাম। তো এখন আর কিভাবে করব, এখন কাঁচা আলুটাকেই হচ্ছে, কাঁচা না সেদ্ধ আলুটাকে হচ্ছে কাঁচা তেল, তারপরে জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, গরম মশলা, হলুদ সব কিছু দিয়ে প্রথমে মেখে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কড়াইয়ে অল্প একটুখানি তেল দিয়ে আদা কুড়ে নিয়ে আলুটা দিয়ে আর অল্প একটুখানি ফ্রাই করে নিয়েছি। তবে গরম মশলা দিয়েছি একটুখানি, আর ধনেপাতাও দিয়েছি এর মধ্যে। তবে খেতে বেশ ভালোই হয়েছিল। আর পরোটাটার মধ্যে না আমি মানে ময়দা কম দেওয়ারই চেষ্টা করি। ময়দাটা মানে একদমই আমি পছন্দ করি না। হ্যাঁ, খেতে তো অবশ্যই ভালো, কিন্তু মানে শরীরের জন্য কিন্তু ততটাই ক্ষতি। তো সেইজন্য আজকে মানে সমপরিমাণ ময়দাই দিয়েছি। কারণ একটু মানে ভালো খেতে না হলে ভালো লাগে না বলো? রোজ তো আর খাই না, এক আধ দিনই খাওয়া হয়। তো সেইজন্য হচ্ছে আলুর পুরের পরোটা বানিয়ে নিয়েছি। তবে আজকে একটা মজার ব্যাপার হলো, আলুটা কিন্তু বেরিয়ে যায়নি। অন্যবারে যতবারই কিন্তু আমি পরোটা বানাই, আলুটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। আর এইবারেও না, তোমরা তো দেখেছো আমি কিন্তু একদম ভর্তি, ভর্তি পুর দিয়েছিলাম, তাও কিন্তু বেরোয়নি। আর প্রথমে হচ্ছে আমার মেয়েকে করে দিচ্ছি দুটো। ওর জন্য হচ্ছে ঝাল দেব না, কারণ ও তো ঝাল খেতে পারে না। তো সেজন্য মানে আমাদেরগুলো লাস্টে লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছিলাম, আর ওরটাতে দিইনি। তো সেজন্য ওরটা হচ্ছে আগে ফ্রাই করে নেব। আজকে ঠান্ডাটা আরও বেশি বলতে পারো। জানলা দরজা চারিদিক থেকে বন্ধ, কোথাও কোনো মানে কিছু খোলা নেই। তবুও হচ্ছে এত ঠান্ডা হাওয়া, মানে ঠান্ডা হাওয়া ঠিক বলবো না, একটা ঠান্ডা আসছে কোথার থেকে জানি না। তো হ্যাঁ, মানে মনে হচ্ছে কতক্ষণে রান্না শেষ করে তারপর হচ্ছে লেপের তলায় গিয়ে ঢুকবো। আর এই যে আমার মানে মেয়ের জন্য প্রথমে আঝালাগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলোই হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি। আর আজকে ও নিজে নিজেই খাবে, কারণ এই যে আমি মানে মটরের যে সবজিটা দিচ্ছি এটা দেওয়াই আমার বেকার, এটা তো খাবে না। ও আলুর পরোটার সঙ্গে একটুখানি সস দিয়ে দিলেই ও কিন্তু একদম ভালো করে খেয়ে নেয়। আর আমারও আর কটাই আছে, এগুলো করে নিলেই হয়ে যাবে। তরকারিটা কিন্তু প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর টিভিতে না একটা বেশ ভালো মুভি দিয়েছে, তো মানে তাড়াতাড়ি করছি গিয়ে মুভিটা দেখব। আর এখন কিন্তু সময় সেরকম একটা হয়নি, এখন 8:30টার মতো বাজে। আর এখন যেহেতু ঠান্ডার সময়, এখন না আমি দুপুরে খেয়ে নিয়েই হচ্ছে বাসনগুলো তখনই ধুয়ে নিই। আর দেখো এই যে খাবার রেডি করে নিয়েছি। আর আমার মেয়েকে তো আগেই মানে খাইয়ে দিল আমার হাজব্যান্ড, আর এই যে এখন আমার আর আমার হাজব্যান্ডের নিচ্ছি। তবে আলুর পরোটা হলে না আমার সবজি চাই না, আমার একটুখানি চা চাই, মানে চায়ের সাথে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে খাবার বেড়ে নিলাম আর আমরা খেয়েও নেব। আর এই যে আমার মেয়ে খালি মোবাইলে ব্যস্ত, তো এত গেম ডাউনলোড করে নিয়েছে মোবাইলে যে আর কোনো স্পেস নেই ওর পাপার ফোনের। আমি তো একদম গেম খেলতে দিই না, আমার পছন্দই না। গেম খেললে না ফোনটা অনেক স্লো হয়ে যায়, তো সেই জন্য। আর আগে হচ্ছে আমি অনেক গেম খেলতাম, মানে বিয়ের পরে, তো মানে বেটু হওয়ার আগে। তো তারপরে এখন হচ্ছে মানে একদমই বন্ধ করে দিয়েছি, সময়ও পাইনি। তো দেখলে খাওয়া দাওয়া করে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এই যে যে ফটোটা মানে পেন্টিংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই দেখো ছোট ছোট মানে স্টোন দেওয়া আছে এর মধ্যে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, তো এটা হ্যাঙ্গিং করা হয়ে গিয়েছে। এই যে দেখো এইখানটাতে টাঙিয়েছি ঠিক বেডটার উপরটাতে। হ্যাঁ, বেডের উপর যে জানলাটা ছিল, তো জানলার উপরটাতে টাঙিয়েছি। আর ভীষণ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। এই যে দেখো
সুন্দর লাগছে না? আর এদিকেও কিন্তু একটা পেন্টিং রয়েছে, এটা হাঁসের। তো সবার প্রথমে কিন্তু এটাই নিয়েছিলাম। তো আমার কিন্তু সব কাজ সারা কমপ্লিট, আর চুলটাও বেঁধে নিয়েছি। আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, ও সারাক্ষণ এরকম করতে থাকে, যেটা আমি বেশ এনজয় করি। আর টিভি কিন্তু চলছে। তো আমার পেন্টিংটা কেমন হয়েছে আর এটা টাঙানোর পর কেমন লাগছে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন সময় হয়েছে 9:30, আর আমার সমস্ত কাজ কমপ্লিট, বিছানাও রেডি। এরপর হচ্ছে শুয়ে পড়বো। আর এই যে আমার মেয়ের সাথে একটুখানি খেলা করছি। তো শীতকালের দিনের বেলা ছোট হলেও সব কাজগুলো যদি টাইম টু টাইম গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু অনেকটা টাইম পাওয়া যায় ফ্রি হওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।